করাইয়া জান্নাতের পুষ্প আতর সুগন্ধি মাখাইয়া দুনিয়াতে প্রেরণ করাইছেন। বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে আগমন করেছেন, সঙ্গে সঙ্গে আকাশ বাতাস সব জায়গায় সুগন্ধিতে ভরে গেছে। বলে সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, শিশু নবী যখন আমার পেটে ধারণ করলেন, কয়েকদিন পরে কে যেন আমাকে বলতেছে, আমিনা তুমি রাত্রিকালীন আর কখনো বাইরে যাবা না, সন্ধ্যার পর থেকে আর বাহির হবা না, কারণ তোমার গর্ভে যে সোনা মুদ্রা আছে, তোমার গর্ভে যে যৌবনটা আছে, সে অন্য কোনো ব্যক্তি নয়, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমিনা, তুমি রাতে বাহির হও না। মা আমিনা বলেন, দুনিয়াতে কোনো সন্তান জন্মগ্রহণ করলে নাম রাখতে হয় 7 দিন পরে, মাথা চুল কাটতে হয়, নাম রাখতে হয়, আকিকা দিতে হয়। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটে ধারণ করলেন, কে যেন আসি বলে, আমিনা তোমার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তানের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমিনা, দুনিয়ার বুকে তার নাম হবে মুহাম্মদ, আর আকাশে ফেরেশতা মণ্ডলীদের মাঝে হবে তার নাম আহমদ। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে হবে তার নাম মুহাম্মদ, আর আকাশে ফেরেশতাদের মাঝে হবে তার নাম আহমদ। এই জন্য আমরা যখন বলি তার নামকে স্মরণ করি, আহমদের মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। মা আমিনা বলেন, সব সন্তানদের 7 দিন করে আকিকা দিয়ে নাম রাখতে হয়, আর আমার শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বেই গর্ভে থাকাতে আমার আল্লাহ তাআলা তার নাম রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে নাম রাখতে হয়। মা আমিনা আরো বলেন, দুনিয়াতে যখন কোনো সন্তানের জন্মগ্রহণ করে, তখন তার সন্তান আর মায়ের সঙ্গে একটা তার জোড়া থাকে, যেটাকে নাভি বলি। নাভির সঙ্গে একটা তার জড়ানো থাকে। ওই ধাত্রী বাহিনী যারা থাকে করে, তারা কি করে, জন্মের পরে ওই নাভটা কেটে দেয়, নাভি থেকে আলাদা করে দেয়, মায়ের সঙ্গে সম্পর্ক আলাদা করে দিয়ে দেয়। মা আমিনা বলেন, শিশু নবীর যখন জন্মগ্রহণ হয়েছে, তখন আল্লাহ তাআলা জন্মের পূর্বে তার নাভিটা কেটে আলাদা করে দুনিয়াতে প্রেরণ করেছে। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমিনা বলেন, একটা সন্তান জন্মগ্রহণ করলে 3, 4, 5 বছর, 6 বছর পর আমরা কি করি, ওস্তাদকে ডেকে নিয়ে আসি, অথবা কোনো ভালো ডাক্তারকে নিয়ে আমরা কি করি, খতনা দেই, মুসলমানি করে দেই। মা আমিনা বলেন, শিশু নবীর জন্মের পরে আমি তাকায়া দেখি, জীবনে কোনোদিন দুনিয়ার কোনো ওস্তাদকে আর কোনো ডাক্তারকে ডেকে শিশু নবীর কোনোদিন খতনা দিতে হবে না। এই খতনার ব্যবস্থা পেটে থাকতে আল্লাহ খতনা দিয়া দুনিয়াতে পাঠিয়ে দিতে। বলে সুবহানাল্লাহ। শিশু নবী যেই দিন যেই রাত্রে জন্মগ্রহণ করবেন, শিশু নবীর জন্মের 10 মিনিট আগে মাত্র মা আমিনা বলেন, আমি ঘুমায় গেলাম। মেয়ে মানুষ যখন অসুস্থ হয়, সে কিন্তু ঘরে আর একা থাকে না, 1-2 মহিলা মানুষ থাকে, যখন তার সময় হয়ে যায় 2 মহিলা মানুষ 2 পাশে বসে আছে। মা আমিনা বলেন, আমি একটু ঘুমায় গেলাম, ঘুমের মধ্যে আমি তাকায় দেখতেছি, স্বপ্নে দেখতে পাচ্ছি
আমার ঘরটা যেন এমন আলোকিত হলো যে চন্দ্র যখন 12 তারিখ 13 তারিখ হয় কিরকম আলো হয়, গোটা পৃথিবী ঝকঝকা হয়ে যায়। আমি স্বপ্নে দেখলাম আমার ঘরটা এইরকম পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকা হয়ে গেল। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, নবীজির জন্মের 10 মিনিট আগে আমি ঘুমার অবস্থায় স্বপ্নে দেখতেছি আমার ঘরের ডাক থেকে উত্তর দিকে একজন মহিলা মানুষ সাদা সাদা শাড়ি পরে সুন্দর করে সাজে বসে আছে, আর একদিকে আরেকজন মহিলা সেজে বসে আছে, আর একদিকে আরেকজন মহিলা সেজে বসে আছে। আমি প্রশ্ন করলাম, আপনি কে? আপনি কিভাবে আমার ঘরে প্রবেশ করলেন? আপনার পরিচয় কি? আপনি এখানে কেন এসেছেন? কি সমস্যা আপনার? প্রথম ব্যক্তি উত্তর দিলেন, আমেনা গো, তুমি আমাদেরকে চিনবা না, আমাকে চিনবা না। আমি হলাম হযরতে আদম আলাইহিস সালামের পুত্রী অর্থাৎ স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বুঝলাম আপনি হাওয়া আলাইহিস সালাম। উনি কে? উনি দাইয়া উত্তর দিলেন, আমেনা গো, আমাকে চিনবা না, আমি হলাম হযরতে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। অপরদিকে তাকাইয়া দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, আপনি কে? দ্বিতীয় ব্যক্তি দাঁড়াইয়া কি বলে? দ্বিতীয় ব্যক্তি দাঁড়াইয়া বলে, আমেনা গো, আমাকে চিনবা না, আমি হলাম ওই ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আপনারা কেন এসেছেন? আমেনা বলেন, আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেন এসেছেন? বলেন কি তাশরীফ নিয়ে এসেছেন বলেন। তিনজন ব্যক্তি একত্রিত বললেন, আমেনা গো, আর 10 মিনিটের মধ্যে তোমার ঘরে একটা সন্তান তোমার জন্ম গ্রহণ হবে। সেই সন্তানটা 12 তারিখ বা 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর সন্তান তোমার ঘরে জন্মগ্রহণ করবে। বলে সুবহানাল্লাহ। আমরা বললাম, ডাক্তারের টিম, ডাক্তার যখন কোন রোগীকে এইরকম প্রসব বেদনা উঠলে সিজার করা থেকে শুরু করে যেভাবে হোক ডাক্তার যখন যায়, ডাক্তারের সঙ্গে টিম যায়, নার্স দেওয়া হবে। বলে আমরা আল্লাহর পক্ষ থেকে ডাক্তারের টিম এখানে এসেছি, আর 10 মিনিটের মধ্যে তোমার গর্ভ থেকে একটা সন্তান জন্মগ্রহণ করবে। বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, 10 মিনিট পরে আমি ঘুম থেকে জাগির পাইলাম। ঘুম থেকে জাগির পাইয়া আমি দেখি আমার দুই পাশে দুইজন যে মহিলা বসেছিল, ওই সাইবার বলে দেখি একটা পূর্ণিমার চাঁদের মতো সন্তান করে নিয়ে বসে আছে। বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, সাইবার, তোমার ঘরে কোন সন্তান? সাইবার বলে, আমেনা, এখন থেকে মাত্র 10 মিনিট আগে এই সন্তান তোমার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি মা সন্তান প্রসব করলাম, জন্ম দিলাম, কিন্তু কষ্ট পাইলাম না, বুঝতে পারলাম না। এবার মা আমেনা বলেন, সাইমা, তাহলে আমার সন্তানটাকে আমার কোলে দাও। সন্তানটাকে কোলে লইয়া মা আমেনা দরজা থেকে একটু বাইরে হইয়া, এখনো চাঁদটা আছে, চাঁদটা এখনো নেমে নাই, অন্ধকার হয়নি। মা আমেনা বলেন, আমি এই শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, শিশু নবীকে কোলে লইয়া আমি একবার সন্তানের দিকে তাকাই, আর একবার এই 12 তারিখ বা 14 তারিখের চন্দ্রের আলোর দিকে একবার তাকাই। আমি অনুভব করে বুঝতে পারলাম এই পূর্ণিমার চাঁদের থেকে আমার কোলের সন্তান বেশি আলোকিত হয়েছে। বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলেন,
সকাল হওয়ার পরে নবীজির দাদা নাম কি? আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব এসে বলেন, বাবা বৌমা আমেনা, আমার মৃত্যু সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাহর ঘরে আব্দুল্লাহর সন্তান জন্মগ্রহণ করেছে পূর্ণিমার চাঁদের চাইতে আলো। আমার ওই নাতিকে আমার ঘরে একটু দাও। মা আমেনা বলেন, নবীদের দাদা আব্দুল মুতাল্লিব নাতিকে কোলে লইয়া, এই যে এখন যখন বাচ্চা জন্মগ্রহণ করলে ডাক্তার কি বলে, অথবা মায়ের গর্ভ থেকে জন্ডিস নিয়ে বাইর হয়েছে, ওকে সকালবেলা করে একদিন 10 দিন 7 দিন রোদের মধ্যে ধরতে হবে। একটু শরীরের রোদ লাগালে এই জন্ডিস বা হয়ে যাবে, ডাক্তাররা বলে। আব্দুল মুতাল্লিব শিশু নবীকে কোলে লইয়া একটু রোদ লাগার জন্য ঘরের বাইরে গেছে সকালবেলায়। কিছুক্ষণ পর নবীজির দাদা আব্দুল মুতাল্লিব বলেন, আমি কিছুই বুঝতে পারতেছি না, আমি রৌদ্র লাগার জন্য এই শিশুকে রৌদ্রে নিয়ে গেলাম, কিন্তু আকাশের রৌদ্র তো আমাকে ঠিকই লেগেছে, রৌদ্র অনুভব করতে পারতেছি, কিন্তু এই শিশু নবীর গায়ে রোদ লাগে না, কে যেন ছাতা ধরতেছে উপরে, বলে সুবহানাল্লাহ। শুধু কি তাই, শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, সেই দিন জন্মগ্রহণ করার পরে ওই জায়গার মধ্যে এমন একটা শান্তি অনুভব হয়েছে যে এইরকম শান্তি আকাশ বাতাস সব যেন নীরব হয়েছে, সবাই শান্তি অনুভব করতেছে। এইরকম শান্তি অনুভব তারা জীবনে কোনোদিন করতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ওই মক্কা মদিনায় যতগুলো মূর্তি ছিল ঘরে ঘরে, নবীজির জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে দুনিয়া দেখা যায় এমন কোন বাড়ি আর এমন কোন ঘরে কোন মূর্তি আমার অবস্থায় নাই, সমস্ত মূর্তিগুলো আপনি আপনি পড়ে ভেঙে চুরমাচার হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু কি তাই, ওই সময় মক্কায় আর সিরিয়ায় প্রায় 6 মাস থেকে বৃষ্টি না হওয়ার কারণে মানুষের খুব কষ্ট ছিল, পানি নাই, খাবার নাই, আবাদ নাই, অনেক কষ্টে জীবন যাপন করত। বর্ণনায় এসেছে নবীজি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে এই দুই এলাকায় যে পানির সমস্যা ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নদী নালা খাল বিল সব পানি দিয়ে ভরপুর করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে এই যে আমরা জানি যে সম্রাটের বিশাল বিশাল বিল্ডিং ছিল, বিশাল বিশাল প্রাসাদ ছিল, বিশাল বিশাল ভার্সিটি বিল্ডিং ছিল। নবীজির জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বিশাল বিশাল প্রাসাদ বিল্ডিং সব ভেঙে চুরমাচার হয়ে মাঠে গেছিল। আল্লাহু আকবার। শুধু কি তাই, ওই যে খ্রিস্টানদের একটা অগ্নি পূজা করার একটা বিল্ডিং ছিল, যে আগুন জ্বালাছে 80 বছর পার হয়ে গেছে, কোনোদিন আগুন নেবে না, আগুন জ্বলায় থাকে, আগুন জ্বলতে থাকে পূজা করে সেখানে। অগ্নি পূজার একটা বিল্ডিং ছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ওই অগ্নি পূজার আগুনের সমস্ত আলো ভেঙে
হাজার ভাই অন্ধকার হয়ে গেছে ওই জায়গাটা বলে আল্লাহু আকবার। এইভাবে একটার পর একটা অনেক ঘটনা আছে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বলি ঈদ মানে তো আনন্দ। ঈদ মানে কি? আনন্দ। মুসলমানদের ঈদ হলো দুইটি। কয়টি? দুইটি। একটি হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। এই আনন্দ দিন হলো মুসলমানদের দুইটি বছরে। আর মিলাদুন নবী আমরা বলি, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত আলোচনা করা এবং জানা, কিন্তু এটা আমল নয়। এটা আমল নয়। আমরা একটা লোকের সঙ্গে যখন সম্পর্ক করি বা করতে চাই, আত্মীয়তা করতে চাই, কি করি? বলে ওর বাড়ির বংশ কি, পরিচয় কি, ওর দাদার বংশ কি, নানার বংশ কি, ওর আত্মীয় স্বজন কি করে, সব কিছু পরিচয় নেই, জানি। তারপরে তার সঙ্গে আত্মীয়তা করি। আপনি, আমি, আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইলাম, কিন্তু আমার নবী কি রকম ছিল, কিভাবে নবীর মিলাদ হলো, নবীর কিভাবে জন্ম হলো, আমরা যদি না জানি তাহলে আমরা কেমন করে তার সঙ্গে আত্মীয়তা করব, ভালোবাসা জন্মিবে, কেমন করে আমরা তার উম্মত হিসেবে পরিচয় দিতে পারবো? ও বন্ধুরে, ঈদ ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ হলো নবীজির জন্ম বৃত্তান্ত জানা, কিন্তু এটা আমল করা নয়। আল্লাহ তাআলা যদি আমাদেরকে বেঁচে রাখে, আগামী জুমায় আলোচনা হবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। আজকে যে আলোচনা হলো এটা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা, যে তিনার জন্ম বৃত্তান্ত কি, তিনার জন্মের সময় কমপক্ষে সর্বনিম্ন কিতাবে এসেছে যে 12টি বড় ধরনের অলৌকিক ঘটনা ঘটে গেছে। আল্লাহু আকবার। আরো আছে কমপক্ষে 12টি ঘটনা জন্মের সময় শুধু। আগামী জুমায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা হবে। সিরাত মানে কি, কি আমল করতে হবে, কোন জিনিস আমল করলে সিরাত হবে। আজকের আলোচনা আমল না, জানা। কি? জানা। এই জানার নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমল হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি আমল করতে হবে, আর নবীজিকে আল্লাহ তাআলা আমাদের মাঝে কি রূপে পাঠাইছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি যে আমাদের জন্য, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তাআলা রহমতের দূত হিসেবে প্রেরণ করেছেন। তিনি এসে সমস্ত রহমত, দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত, মৃত্যু মানুষের জন্য রহমত, জীবিত মানুষের জন্য রহমত, সমস্ত সৃষ্টির জন্য রহমত, সমস্ত কায়নাতের জন্য রহমত, পাহাড় পর্বতের জন্য রহমত। তিনি সব জায়গায় সর্ব অবস্থায় রহমত। তিনার রহমতের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে এনেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির জন্ম বৃত্তান্ত যতটুকু আলোচনা হলো আমাদেরকে স্মরণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। যারা সুন্নাত পড়াবে, যারা